नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो सुस्थ आछो এবং অবশ্যই পজিটিভ আছো। আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে কথা বলবার জন্য আরও একটু নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে আমার ভিডিওটা করতে অনেকই রাত হলো, এখন বেশ অনেক রাত হয়ে গেছে, 9টার বেশি বাজে, প্রায় বোধহয় 9টা 15-20 হচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে বেশ কিছুক্ষণ মানে পাওয়ার অফ ছিল, তো সেটা একটা কারণ। আর এত গরম লাগছে, মানে কি বলবো, যে এসি চলছে তাও দেখে আমি দরদর করে ঘামছি, মানে এরকম অবস্থা। সবারই তাই অবস্থা, আমার একার নয়, সব জায়গাতেই এরকম মারাত্মক অবস্থা চলছে। তো আজকের বিষয়টাও সেরকম দিয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের শ্রদ্ধেয়, আমাদের খুব ভালোবাসার একজন মানুষ, আমাদের দিভাই, সারিদি ভাই। তো সারিদি ভাই আজকে আমাদেরকে বিষয় দিয়েছেন। তো সারিদি ভাইকে বিষয় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তুমি খুব ভালো থেকো দিভাই। আর দিভাই যে চ্যানেলটা, সেটার নাম হচ্ছে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। তো বিষয়টা এত সুন্দর, মানে একদম এখনকার জন্য একদম অ্যাপ্ট একটা বিষয়, যে প্রকৃতির আশীর্বাদ এবং অভিসম্পাদ দুটোই আমরা বা মানুষরা নিজেদের বুদ্ধি অনুযায়ী আমরা পেতে পারি। তো খুব সত্যি কথা যে প্রকৃতির আশীর্বাদ অভিসম্পাদ, প্রকৃতি রুষ্ট হলে যে কীরকম অবস্থা হয় সে তো আমরা সবাই জানি। আমরা অনেকবার প্রকৃতির এরকম রোষ আমরা দেখেছি। একদম কিছুদিন আগেই, বেশি দিন তো হয়নি, কোভিড আমাদেরকে এরকমভাবে একদম ধরাশায়ী করে দিয়েছিল, যেরকম পুরো পৃথিবীকে। তো তারপরেও আমরা মানে কি করলাম বা কি করছি, এটা সত্যি একটা অনেক বড় প্রশ্ন, যে আমরা নিজেদেরকে কতটা চেঞ্জ করেছি বা আমরা নিজেরা কতটা সচেতন হয়েছি, বা আমরা যে প্রকৃতি মায়ের কোলে বড় হচ্ছি, বা সে আমাদেরকে যে সব কিছু দিয়ে আগলে রেখেছে এবং সে যে আমাদেরকে যে সমস্ত দিচ্ছে, মানে আমাদের খাবার জল, আমাদের অক্সিজেন, আমাদের থাকার জায়গা বা সমস্ত কিছু সে আমাদেরকে যেগুলো দিচ্ছে, সেগুলোকে আমরা কতটা তার সম্মান করছি। কারণ আমরা যে যে আলো বাতাস হাওয়া এগুলো পাচ্ছি, এগুলোর জন্য কিন্তু সে আমাদের কাছে কোনো কিছু নিচ্ছে না, সে কিন্তু উদার হস্তে এগুলো আমাদেরকে দান করে চলেছে। এবং আমাদের যেটা মনে হয় যে আমরা সব টেকেন ফর গ্র্যান্টেড করে নিই, সব কিছুই আমরা মানুষরা সব কিছুতেই তাই, সে সম্পর্ক হোক, কোনো জিনিস হোক, কোনো জিনিস পাচ্ছি সেরকম কিছু হোক, বা মানে প্রত্যেকটা জিনিস আমরা সেই টেকেন ফর গ্র্যান্টেড করে ফেলি। তো এক্ষেত্রেও তাই, যে আমাদের মনে হচ্ছে যে না, প্রকৃতি আমাদেরকে সব কিছু দিচ্ছে, মানে সে দিতেই থাকবে, মানে সে প্রকৃতিকে তো আমরা মা বলি, প্রকৃতি মা। তো সেই জন্যে মনে হয় মা যেরকম কোনো কিছুতে রাগ করে না, মা যেরকম সন্তান দুষ্টুমি করুক যা করুক, মা আবার সেই কোলে নিয়ে আদর করে, আমাদের ওরকম একটা ব্যাপার হয়েছে যে প্রকৃতি মাও কখনো আমাদের উপর রুষ্ট হবে না। কিন্তু ওই সহ্যের তো একটা সীমা থাকে, যেরকম আমরা বলি না সহ্যের একটা সীমা আছে, সেরকম প্রকৃতি মায়েরও তাই সহ্যের একটা সীমা আছে। আমরা যেরকমভাবে তার উপরে অত্যাচার করে চলেছি, তো সে তার একটা রেজাল্ট আমাদেরকে তো পেতেই হবে। ওই যেরকম কর্ম আমরা করছি সেই হিসাবেই ফল পাচ্ছি। যে পরিমাণে গরম বেড়েছে এই বছর, যেরকম গরম, এরকম গরম কিন্তু বহু বছর হয়নি। আমাদের এখানে আজকে ছিল 43। তো এটা সত্যিই খুব একটা ভাবার ব্যাপার, এটা সত্যি খুব অ্যালার্মিং একটা ব্যাপার, যে এর পরবর্তী সময় কি হবে, বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা কীরকমভাবে সারভাইভ করবে বা কী করবে। তো এরকমই অবস্থা। এবং যেটা হয় যে যে সমস্ত অ্যামিনিটিসগুলো আমরা ইউজ করি সেগুলো থেকে যেরকম পলিউশন তো একটা হচ্ছেই, তার পরবর্তী সময় এরকম অবস্থা, ওজোন লেয়ারের এই অবস্থা। তো সেগুলো সব আমরাই করেছি, আমরা সব জানি, আমরা সব বুঝি, কিন্তু জেনে বুঝেও আমরা কোনো কিছু হয় না যে একটা চেঞ্জ আনা বা কিছু আনা। কিছু মানুষের মধ্যে অবশ্যই এসছে। তবে আরও একটা কথা যেটা বলার, যে এই যে আমরা যে সমস্ত ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করছি, এগুলো এখন যেরকম হয়েছে, মানে এটা আমাদের কাছে এখন একটা নেসেসিটি হয়ে গেছে, এটা সেরকমভাবে লাক্সারি এখন আর নেই। যে আগে কারোর বাড়িতে এসি থাকা মানে ভাবা হতো বিশাল ব্যাপার, মানে সে বিশাল বড় লোক, তার বাড়িতে এসি আছে। তো গাড়ি থাকা মানে সেরকম ভাবা হতো। এখন যেরকম হয়েছে যে এখন এসি প্রত্যেকের বাড়িতেই আছে এবং এটা প্রয়োজন। মানে কি বলবো, মানে আমাদের পাশেই গ্রেট ইস্টার্ন আছে, তো দেখছিলাম সেদিন যে কি পরিমাণে সেখান থেকে ডেলিভারি যাচ্ছে এসি আর ফ্রিজ। তো সেটাই ভাবছিলাম যে প্রত্যেকেই চাই একটুখানি ভালোভাবে থাকতে, দিনের শেষে একটুখানি রাতে ভালো করে ঘুমাতে।
তো সেই কারণে এটা মানে সারাদিনের শেষে এত ক্লান্ত হয়ে ফিরে যদি একটু ভালো করে ঘুম না হয়, আর যেরকম এই যে টেম্পারেচার যেরকমভাবে বাড়ছে, তাতে তো মানে কি বলবো, মানে এই যে মানে শুধুমাত্র ফ্যান চালালে মনেই হচ্ছে মানে ফ্যানের এখন কোনো ইউজই নেই, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে আর কি, যে শুধু ফ্যানে কিছু হচ্ছেই না। বললাম এসি চলছে তা সত্ত্বেও আমি দরদর করে ঘামছি, এরকম একটা ব্যাপার, মানে এসিতেও যেন কোনো কিছু হচ্ছে না। এবার এসি থেকে যে গ্যাসটা বেরোচ্ছে আমরা জানি যে সেটা আমাদের জন্য বা আমাদের মানে প্রকৃতির জন্য কতটা ক্ষতিকারক, কতটা পলিউশন তৈরি করছে। এত গাড়ি বেড়েছে, সব কিছু বেড়েছে, আমরা জানি কতটা পলিউশন তৈরি করছে। কিন্তু ওই সব কিছুই এখন নেসেসিটি হয়ে গেছে লাক্সারির থেকে বেশি। তো সেই জন্যে এক্ষেত্রে কিছু বলারও সেরকমভাবে নেই। তবুও যদি একটুখানি সচেতন হওয়া যায়, যদি প্রয়োজন যতটুকু অতটুকু ইউজ করা যায়, যদি তার অতিরিক্ত মাত্রাতিরিক্ত যদি ইউজ মানে করা না যায়, যেরকম হয়তো বাড়ি থেকে বেরিয়েছি 1 কিলোমিটার যাব, গাড়ির কোনো দরকার নেই, ওটা অন্য কোনো কিছুতেও যাওয়া যায়, বা 1 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটেও আরামসে যাওয়া যায়, সরি, কিন্তু ওই একটা অভ্যাসে পরিণত হয় মানুষের। তবে সবার কাছে যে জিনিসগুলো আছে তা তো নয়। এই যে যাদের কাছে এসি আছে, বা যাদের কাছে গাড়ি আছে, বা যাদের কাছে ফ্রিজ আছে, অন্য অন্য অ্যামিনিটিসগুলো আছে, তাদের লাইফটা হয়তো একটুখানি স্মুথ। কিন্তু যাদের কাছে নেই, এবং নেই সংখ্যা তো অনেক, যেরকম যে সবাই মানে এত পরিমাণে এসি বা এত পরিমাণে এসি ডেলিভারি হচ্ছে দোকান থেকে, তো সবাই তো আর সেটা অ্যাভেল করতে পারছে না। বা যাদের কাছে নেই, অনেক হয়তো এরকমও আছে যাদের কাছে একটা ফ্যানও নেই, তাহলে তাদের কি অবস্থা হচ্ছে? তারাও তো সেই মানে একটা এই দুর্বিষহ একটা প্রকোপের মধ্যে পড়ে গেল, যে তাদের হয়তো সেটা করার মতো হয়তো ক্যাপাসিটি নেই, কিন্তু তাদেরকেও তো সারভাইভ করতে হবে। শুধুমাত্র যারা পারছে সব কিছু জোগাড় করতে তারা সারভাইভ করবে, বাকিরা করবে না, সেরকম তো নয়। তো সেই জন্যে তাদের কথা ভেবে, বা আজকে হয়তো আমার কাছে আছে, কালকেও থাকবে কি না সেটা তো জানি না, যেটা কালকেই বলছিলাম, লাইফটা এত আনসার্টেন যে এখন হয়তো মানে কি বলবো, ঈশ্বরের আশীর্বাদে হয়তো এই জিনিসগুলো আছে, কিন্তু যে কখন মানুষের জীবনে কি হয় সত্যি কথাই জানি না। তো সেই জন্যে সব দিকটা চিন্তা করে আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার। গাছ লাগানোর কথা তো অনেকবার মানে বলা হয়েছে, আমরা আমাদের আলোচনাতেও বলেছি, বা এটা সকলে জানেন, এটা তো নতুন কোনো কিছু নয় যে গাছ লাগানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সমস্ত যে জলাশয়গুলো সেগুলো বন্ধ করে দিয়ে বড় বড় সমস্ত বিল্ডিংস হচ্ছে, আমরা এখন আধুনিক হয়েছি, যখন যেরকম জীবনযাত্রা তখন সেরকম, কিন্তু নিজেদের মধ্যে কিছুটা চেঞ্জ আনা কিন্তু অবশ্যই দরকার। এগুলো কেউ বলছে না যে ইউজ না করতে, তবে মাত্রাতিরিক্ত নয়, মানে যতটুকু সম্ভব যে ওইটুকুনি হলে হয়ে যাচ্ছে, বা যতটা কম পারা যায় একটু চেষ্টা করা। তো সেই জন্যে এই জিনিসগুলো একটুখানি আমাদের দেখা দরকার। দিদিভাইয়ের ভিডিওটা আজকে দেখলাম, দিদিভাই বলছিলেন এবং আগেও নিয়ে কথাগুলো বলেছেন ওনার অন্য ভিডিওতে, যে মানুষের মধ্যে চেঞ্জ, মানে আমাদের নিজেদের মধ্যে যে চেঞ্জগুলো আনা দরকার। শুধুমাত্র গাছ লাগানো আর শুধুমাত্র এই যে জিনিসগুলো আমরা ইউজ করছি, এগুলো আমাদেরকে এখন ইউজ করতেই হয়, খুব সত্যি কথা। তো সেই জন্যে এর থেকে তো আর কোনো মানে এখানে তো অন্য কোনো অপশন নেই। তবে দিদিভাইয়ের কথাটা সত্যি মানে ভীষণ ভাববার, যে আমরা মানুষরা নিজেদেরকে ভেতর থেকে কতটা চেঞ্জ করেছি। বাহ্যিক যে চেঞ্জগুলো, এতটা অ্যাডভান্স হচ্ছি, এত কিছু করছি, এত নতুন নতুন ইকুইপমেন্ট, এত অ্যাডভান্স টেকনোলজি আমরা ইউজ করছি, কিন্তু আমাদের ভেতরে টেকনোলজি বা আমাদের যে আমাদের ইন্টারনাল যে সমস্ত ব্যাপারগুলো, সেগুলোকে আমরা কতটা চেঞ্জ করতে পেরেছি, বা আমরা ভেতর থেকে আমরা কতটা অ্যাডভান্স হয়েছি, এটা কিন্তু একটা খুব ভাবার ব্যাপার, যেটা কিন্তু আমরা কখনো ভেবে চিন্তে দেখি না। আমরা ভীষণ শো অফে পছন্দ করি, আমার কাছে এই আছে, আমার কাছে সেই আছে, আমার কাছে তাই আছে, এগুলো আমরা করতে থাকি, কিন্তু আমাদের ভেতরে যে কি আছে, ভেতরে যে আমরা কি রাখছি, ভেতরে যে আমরা কতটা পরিষ্কার নিজেদেরকে করতে পেরেছি, আমাদের মনের কোনাগুলোকে যে আমরা কতটা পরিষ্কার করতে পেরেছি, এটা কিন্তু আমরা একবারও ভেবে দেখি না। বা ওই শো অফগুলো করা, যে আমি নিজের কাছে নিজে একদম সুন্দর, একদম স্বচ্ছ, মানে আমরা নিজেরাই নিজেদের কাছেই স্বচ্ছ থাকতে পারি না, ট্রান্সপারেন্ট থাকতে পারি না, অন্যদের কাছে থাকা তো অনেক দূরের কথা। তো সেই জন্যেই যে আমাদের মনের মধ্যে এত নেগেটিভিটির বাস এখন, যে সেগুলো সেই নেগেটিভ ভাইব্রেশনটাও তো আমরা প্রকৃতির কাছে দিচ্ছি, সেটা তো আমরা ইউনিভার্সের কাছে পাঠাচ্ছি। এবং মানুষ এখন নিজেকে নিয়ে ভাবতে ভীষণভাবে ব্যস্ত, মানুষ অপর দিকের মানুষের কথা চিন্তা করে না, এবং মানুষের মধ্যে এখন ওই রাগ, ক্ষোভ,
কোনো জিনিসে স্যাটিসফাইড না হওয়া, তারপর প্রতিশোধ নেওয়া, এই করেছে তো আমাকে তার পাল্টা জবাব দিতে হবে। তো এই যে জিনিসগুলো মানুষের মধ্যে যে ভীষণভাবে বাড়ছে, মানে মারাত্মক রকমভাবে বাড়ছে, যে কিভাবে বাড়ছে সেটা মানে ভাবনা চিন্তারও বাইরে। তো এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ না করি, এই যে ভাইব্রেশনগুলো আমরা যে প্রকৃতির কাছে পাঠাচ্ছি, এগুলো থেকে আমরা কি রিটার্ন পাচ্ছি? যেটা আমরা পাঠাই সেটা তো আমাদের কাছে রিটার্ন আসে। যদি আমরা পজিটিভ কোনো কিছু পাঠাই সেটা আমাদের কাছে রিটার্ন আসবে, ভালো কোনো কিছু পাঠালে, ভালো কোনো কিছু করলে ভালো হয়, খারাপ কোনো কিছু করলে সেটার ফল খারাপ হয়। তো সেই কর্মফল বা কর্ম আমাদের যেগুলো যে কর্মা যে ব্যাক করে, সেটা আমরা সবাই জানি, কিন্তু জেনেও আমরা মানে আবার কিছুই জানি না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্যে ঠিকই যে শুধুমাত্র গাছ লাগালে গাছ আর কত অক্সিজেন আমাদেরকে দেবে? আমাদের নিজেদের ভেতরে তো মানে বিষাক্ত গ্যাসে ভর্তি হয়ে গেছে, সেগুলো বাইরে বের করাটা ভীষণভাবে দরকার, এবং সেগুলো আমরা নিজেরাই করতে পারবো। আর সেগুলো অন্য কেউ এসে তো করে দিতে পারবে না। আমাদের মনের যে শুদ্ধিকরণ বা আমাদের মনের যে মনটাকে যে পরিষ্কার করতে হবে, সেটা তো আমরাই করতে পারবো। সেখানে কি কি রাখলে বা কি সুগন্ধ ছড়ালে সেটা সুন্দর হয়ে উঠবে বা সুবাসিত হয়ে উঠবে, সেটা তো আমরাই বুঝবো। তো সেই জন্য এটাও সত্যি কথা ভীষণভাবে ভাবার একটা ব্যাপার, যে আমরা কি দিচ্ছি বা আমরা কি করছি বা আমরা কতটা সচেতন হয়েছি। যখন আমাদের মানে গুড কজগুলো যেগুলো যতটুকু আমাদের জমে, সেটা যখন এক্সস্ট হয়ে যায় তখন মারাত্মক অবস্থা হয়। যখন শুনছি যে ওয়েদার ফোরকাস্টে বলছে যে দাবানল হতে পারে, এত টেম্পারেচারে হয়তো গাছে আগুন লেগে দাবানলও তৈরি বা সৃষ্টি হতে পারে, তখন সত্যি খুব ভয় পাচ্ছি। ভয় হয় যে এখনই যদি এরকম হয় এর পরবর্তী সময় কি হবে। তো সেই জন্যে কেন এরকম হচ্ছে সেটাও তো ভাবতে হবে, যে কেন, কি মানে এত চারিদিকে মানে খারাপ জিনিসে ভরে গেছে বা এত মানে ব্যাড কজ, হয়তো তার জন্য হয়তো প্রকৃতি মা এরকম রুষ্ট, বা সে হয়তো বারবার করে আমাদেরকে রেকটিফিকেশনের একটা ইঙ্গিত দিচ্ছেন যে এখনো সময় আছে, নিজেদেরকে চেঞ্জ করো বা পাল্টাও। তো যাই হোক, আমাদের এখন এই সমস্তগুলো ভাবনা চিন্তা করার হয়তো সময় নেই। আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত, আমরা সর্বাঙ্গীন একটা সৌন্দর্যের কথা আমরা ভাবতে পারি না। সর্বাঙ্গীনভাবে সকলে সুন্দর থাকবে, ভালো থাকবে, সেটা আমরা হয়তো ভাবি না। শুধু নিজের করেই সব কিছু শেষ হয়ে গেল আর কি, বা যাচ্ছে। তো এটাই বলার, যে নিজেরটুকু তো শুধুমাত্র ভালো থাকলে হয় না, আশেপাশটাকেও ভালো থাকতে হয়। তো এটাই এরকমভাবেই বলার আর কি। সব দিক থেকেই আমাদের সচেতন হওয়া দরকার, সব দিক থেকেই আমাদেরকে আমাদের চিন্তাভাবনাগুলোকে অন্যরকম করা দরকার, বা ভাবনা চিন্তাগুলোকে সত্যি এখন বদলানোর হয়তো সময় এসছে। না হলে প্রকৃতির রোষ, তার থেকে বাঁচার কিন্তু আমাদের কাছে সত্যিই কোনো অপশান নেই। মানে আমরা কিছু করতে পারবো না, আমরা হয়তো মানে তাকিয়ে দেখবো, আমরা কিছু করতে পারবো না, এরকম আর কি। এখন তো সব গাছে নতুন পাতা বেরিয়েছে, আমাদের বাড়িতে অনেক গাছ আছে, বা আমাদের এই জায়গাটাতে অনেক গাছ আছে খুব সবুজ। তো দেখছি গাছের পাতাগুলো, বড় বড় গাছের পাতাগুলো সব পুড়ে গেছে, নতুন কচি পাতাগুলো সব পুড়ে গেছে। ছাদে অনেক গাছ আছে, দেখছি সকাল বিকাল জল দেওয়া সত্ত্বেও গাছের পাতাগুলো সব পুড়ে যাচ্ছে। মানে ভীষণ অদ্ভুত লাগে এই জিনিসগুলো দেখতে, যে ওই যে দাবানলের কথাটা তখন শুধু এটাই মনে হতে থাকে, সত্যিই কি ওরকম হবে, সত্যিই কি ওরকম হবে। তো ভীষণভাবে কামনা যে এরকম না হোক, প্রকৃতি এরকম সবুজ থাকুক, যেখানে যেখানে সবুজ আছে, যতটুকু আছে অতটুকু এরকমভাবে সুন্দর থাকুক, এটাই সবসময় চাই। কারণ মায়ের চোখে যদি জল পড়ছে, সে যদি কষ্ট পাচ্ছে, তারপর যদি আমরা এরকম অবস্থায় এসে দাঁড়াচ্ছি, তো সেটা রক্ষা করার দায়িত্ব বা সেই মাকে সুস্থ রাখার দায়িত্ব, তার চোখের জল মোছার দায়িত্ব কিন্তু আমাদেরই বা সন্তানদেরই হয়। তো এটাই। তো আমি এরকমভাবেই বললাম দি ভাই, তুমি শুনলে জানিও, আর তোমরা সকলে শুনে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী কোনো বিষয়। সবাই নিজের খেয়াল রেখো। তো এতটাই রইল। গুড নাইট, সবাই খুব ভালো থেকো।